Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 24শে জুলাই। আজ খ্রিস্ট মণ্ডলে সাধ্বী ক্রিস্টিনার পর্ব পালন করছে। খ্রিস্ট পরবর্তী তৃতীয় খ্রিস্টাব্দে ইটালির প্রাচীনতম শহরে বলসেনায় একটি সমৃদ্ধশালী পরিবারে ক্রিস্টিনা জন্মগ্রহণ করেন। তাদের পরিবার রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে অনেক প্রভাবশালী ছিলেন। ক্রিস্টিনা শব্দের অর্থ ছোট যিশু। তার পিতা আরবান ছিলেন বন্দর অঞ্চলের শাসক, তাই তার শৈশবকাল টায়ার অঞ্চলেই কাটে। বাবা আরবান ছিলেন পৌত্তলিকতায় বিশ্বাসী এবং রোমান দেব-দেবীর একনিষ্ঠ পূজারী। তিনি খ্রিস্ট ধর্মের পরম শত্রু ছিলেন। খ্রিস্ট বিশ্বাসীদের উপর অমানবিক ও অমানসিক নির্যাতন ও নিপীড়ন করে তিনি পৈশাচিক আনন্দে মেতে উঠতেন। প্রতিদিনই তিনি কিছু সংখ্যক খ্রিস্ট বিশ্বাসীদের ধরে এনে বিভিন্নভাবে নিপীড়ন ও নির্যাতন করে হত্যা করতেন। ক্রিস্টিনা নিজের চোখের সামনে পিতার ওই পৈশাচিক কাজ দেখে ভয়ে আঁতকে উঠতেন। খ্রিস্টের প্রতি খ্রিস্টানদের ভালোবাসা ও বিশ্বাস দেখে তিনি অবাক হয়ে যেতেন, আশ্চর্য হয়ে যেতেন, হাসি মুখে তাদের সব নির্যাতন সহ্য করার ক্ষমতা দেখে এবং খ্রিস্টের জন্য নির্ভয়ে মৃত্যুকে আলিঙ্গন করার দৃঢ় ইচ্ছা দেখে। মায়ের কাছ থেকে তিনি জানতে পেরেছিলেন যে খ্রিস্টের প্রতি খ্রিস্টানদের দৃঢ় বিশ্বাস, অকৃত্রিম ভালোবাসা এবং দৃঢ় মনোবলই সব নির্যাতন, নিপীড়ন ও অত্যাচার হাসি মুখে বরণ করার পিছনে মূল চালিকা শক্তি এবং একমাত্র প্রেরণার উৎস। এটা সত্যি আশ্চর্যের বিষয় যে যেখানে তার পিতা রোমান দেব-দেবীর বৃত্তান্তি ছিলেন, সেখানে তার মা ছিলেন খ্রিস্টের একনিষ্ঠ ভক্ত এবং খ্রিস্টীয় বিশ্বাসের পরিপূর্ণ একজন স্নেহময়ী ও দায়িত্বশীলা মা। স্বামীর অমানসিক অত্যাচার ও নিপীড়ন সহ্য করেও নিজ বিশ্বাসে ছিলেন অবিচল এক নীরব খ্রিস্টীয় যোদ্ধা। মেয়ের কচি মনে খ্রিস্টীয় বিশ্বাসের বীজটি অতি সুনিপুণভাবে রোপণ করে দিয়েছিলেন। ক্রিস্টিনা আমৃত্যু এ বিশ্বাস সযত্নে লালন ও ধারণ করেছিলেন অতি বিশ্বাসের সাথে। আর তাই তো মাত্র 9 বছর বয়সে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষাস্নাত হয়েছিলেন। ভাগ্যের কি পরিহাস, অতি অল্প বয়সেই তিনি তার মাকে হারান। মায়ের মৃত্যুর পরপরই শুরু হয় ক্রিস্টিনার ধর্ম বিশ্বাসের পরীক্ষা দেবার ও রক্ষা করার প্রকৃত যুদ্ধ। আরবান নিজ হাতে তুলে নেন মেয়ের দেখাশোনার সকল দায়িত্ব। তাকে শিক্ষিত করে তোলার দায়িত্ব তুলে দেন এক পৌত্তলিক গৃহশিক্ষকের হাতে। আর এই গৃহশিক্ষকের মাধ্যমেই জানতে পারেন যে তার মেয়ে ধর্ম পালন না করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য বাড়ির চাকর বাকর ও আশেপাশের জনগণকে উৎসাহিত ও অনুপ্রাণিত করছেন। যখন তিনি আরো জানতে পারলেন যে ক্রিস্টিনা তার প্রিয় দেব-দেবীর স্বর্ণের মূর্তিগুলো ভেঙে তার টুকরোগুলো গরিব জনগণের মাঝে বিলিয়ে দিয়েছেন, তখন আরবান ক্রোধে অন্ধ হয়ে পড়েন। প্রথমে মেয়েকে বোঝাবার চেষ্টা করেন এবং
ব্যর্থ হয়ে তার উপর অত্যাচার ও নিপীড়ন শুরু করেন। এমন কোনো অত্যাচার নেই যা তিনি মেয়ের উপর করেননি। পিতার কোনো অত্যাচারই ক্রিস্টিনাকে দমাতে পারেনি, বরং বুক ভরা সাহস নিয়ে বললেন, পিতা, আমাকে দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তুমি আমার জীবনটাও নিয়ে নিতে পারো, তথাপি আমি আমার খ্রিস্টীয় বিশ্বাস থেকে এক বিন্দু পিছপা হব না, কারণ খ্রিস্টই আমার প্রেম, ভালোবাসা এবং তার সান্নিধ্যই আমার একমাত্র লক্ষ্য। এতে পিতা রেগে গিয়ে সৈন্যদের হুকুম দিলেন যেন লোহার তৈরি চিরুনি দিয়ে ক্রিস্টিনার ক্ষত বিক্ষত শরীরের চামড়া ও মাংস তুলে ফেলা হয়। এক পর্যায়ে তাকে একটি লোহার চাকায় বেঁধে শরীরে তেল ঢেলে ঝুলিয়ে নিচে আগুন জ্বালিয়ে দেন যেন শরীর ঝলসে পুড়ে শেষ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতে ক্রিস্টিনার শরীরের বিন্দু মাত্র ক্ষতি হয়নি। তখন তার গলায় একটি বড় পাথর বেঁধে বলসেনার হ্রদে ছুঁড়ে ফেলে দেয়া হয়। কিন্তু এখানেও স্বর্গীয় দূতগণের সহায়তায় তিনি হ্রদ থেকে তীরে উঠে আসেন। এ খবর শোনার সাথে সাথেই আরবান মৃত্যুর কোলে ঢলে পড়েন। পিতার মৃত্যুতে ক্রিস্টিনা অত্যন্ত বেশি আঘাত পান। আরবানের মৃত্যুর পর প্রথমে ডিও এবং পরে জুলিয়ান নামক দুইজন অত্যাচারী শাসক তার উপর অত্যাচার ও নিপীড়ন নিষ্ঠুরভাবে চালিয়ে যান। তাদের সব অত্যাচারী ক্রিস্টিনা নীরবে এবং হাসি মুখে বরণ করেন। তাকে ফুটন্ত তেল ও পিচ ভর্তি পাত্রে এবং জ্বলন্ত চুল্লিতে ছুঁড়ে ফেলা হয়। বিষাক্ত সাপ ভর্তি খাঁচায় নিক্ষেপ করা হয়। কিন্তু প্রতিবারই তিনি স্বর্গীয় দূতদের সহায়তায় নিজেকে রক্ষা করেন। এ সময় লোকেরা তাকে ম্যাজিশিয়ান বলে সম্বোধন করতে থাকেন। এ আশ্চর্য কাজগুলো চারিদিকে বাতাসের বেগে ছড়িয়ে পড়ে এবং বহু লোক খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। নিরুপায় হয়ে শাসক জুলিয়ান তাকে বর্শা নিক্ষেপ করে হত্যা করেন। টাকা পয়সা, ধন দৌলত, জ্ঞান বুদ্ধি, ভূসম্পদ ও রূপ কোনো কিছুরই অভাব ছিল না ক্রিস্টিনার। ইচ্ছা করলে তিনি জাগতিক ভোগ বিলাসে ভাসিয়ে সুন্দর জীবনযাপন করতে পারতেন। জীবনটাকে আর 10 জনের মতো সুন্দরভাবে ভোগ করার মতো উপকরণ হাতের মুঠোয় থাকা সত্ত্বেও তিনি বেছে নিয়েছিলেন খ্রিস্টের নির্দেশিত ত্যাগ, সেবার, ভালোবাসার এবং কণ্টকময় জীবন চলার পথকেই। শত কষ্টের মধ্যেও তিনি খ্রিস্টকে একবারের জন্য অস্বীকার করেননি। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, অবলা নারী তোমার শক্তিতে সবলা হয়ে ওঠে। তুমি সাথী ক্রিস্টিনাকে সকল অত্যাচার, সকল যন্ত্রণা তুচ্ছ করার নির্ভীক মনোবল দিয়েছিলে। তার মৃত্যু বিজয়ের স্মৃতি রক্ষা করে আমরা তোমাকে অনুনয় করি, আমরাও যেন তারই মতো সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।